এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন আমার এই বেবি নিয়ে এই মাদারহুড জার্নিটা একদম দারুণ চলছে। ভীষণ হেক্টিক কাটছে দিনগুলো। এবং সত্যি কথা বলতে এক একদিন এমনও গেছে যে আমি চুল আঁচড়ানোর সময় পাইনি, মুখে ফেস ওয়াশ করারও সময় পাইনি। তো কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমার এই মাদারহুড জার্নিটা কেমন চলছে। আমার বাবুর এখন 1 মাসও কমপ্লিট হয়নি। এখন জাস্ট ও 20 দিন কমপ্লিট করে আজকে 21 দিন। এই সময় নিউবর্ন বাচ্চাদের জন্য কি কি জিনিস প্রয়োজনীয়, কি কি এসেন্সিয়াল জিনিস, যারা নতুন মা হচ্ছ, এই জার্নির মধ্যে রয়েছো, তারা কোন কোন জিনিসগুলো নিয়ে রাখতে পারো হাতের কাছে একদম নিউবর্ন বেবির জন্য, কোন কোন জিনিসগুলো এসেন্সিয়াল। তো আজকে আমি সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো হাতে খুব কম সময় আছে, বাবু জাস্ট ঘুম পাড়িয়ে আমি এসেছি, ও উঠে গেলেই আমি আর ভিডিওটা হয়তো করতে পারবো না। তো ভাবলাম যে চটজলদি একটু তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া দরকার। তো একদম প্রথম বাচ্চাদের জন্য কোন কোন জিনিসগুলো একদম লাগবেই, তো যারা নতুন মা হচ্ছ তারা সেইভাবেই নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে পারো। এই জিনিসগুলো একদম মাস্ট আমার বাচ্চার জন্য। আমার শুরু থেকে এই জিনিসগুলোকে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, এখন এই জিনিসগুলো খুব কাজে লাগছে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে স্যানিটাইজার। খুব ইম্পর্টেন্ট। বাচ্চাকে সবসময় মানে আমরা সবসময় হাত ধুয়ে উঠতে পারি না, বা বাচ্চাকে যদি কেউ দেখতে আসে স্যানিটাইজার হাতে নিয়েই একটা বেবিকে নেওয়া উচিত, কারণ বেবিটা ভীষণ সেন্সিটিভ হয়, ইনফেকশনের প্রচুর চান্স থাকে। তো স্যানিটাইজারটা মাস্ট। তো আমি তো সেই জন্য হাতের কাছে স্যানিটাইজার শুরু থেকেই রেখেছি। স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশটা তো আমি ওটা বেসিনের কাছে রয়েছে, ওটা আমি দেখাচ্ছি না। তো আমি স্যানিটাইজারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেবিকে হাতে নেওয়ার আগে সবসময় হাতের কাছে স্যানিটাইজার নিয়ে তারপরে ভালো করে ড্রাই করে নিয়ে হাতটাকে, তারপরে বেবিকে নেওয়া উচিত। আমার বেবির 1 সপ্তাহ হবার পরে ডক্টর বলেছিল যে এই ভিটামিন আর এই D3 ড্রপ দুটো শুরু করার জন্য। তো আমার বাচ্চার 1 সপ্তাহ হওয়ার পর থেকে আমি এই দুটো ড্রপ শুরু করে দিয়েছি। একটা ভিটামিন D3 ড্রপ সেটা আমি ওকে 10 ফোঁটা করে দিই। আর এই যে ড্রপটা ওনফিট, সেই ড্রপটা আমি 6 ফোঁটা করে ওকে খাওয়াই। এটা একটা মাল্টিভিটামিন ড্রপ, এটাও DHA ভিটামিন D3 ড্রপ। তো এই দুটো ড্রপ ওর 1 সপ্তাহ, ওর জন্মের 1 সপ্তাহ পর থেকে আমি শুরু করেছি। এরপরে একটা নেজাল ড্রপ আমি ওকে ইউজ করি নাকটা পরিষ্কার করার জন্য। তো এই নেজাল ড্রপটা দিয়ে প্রথমে আমি এক সেকেন্ড, কটন বাডটা কোথায় রাখলাম, হ্যাঁ এই যে, তুলো দিয়ে আমি নাক পরিষ্কার করার জন্য এই ধরনের কটন বাডগুলো বানিয়ে রেখেছি। তো আমি ওকে স্নান করার সময় এইভাবে কটন বাডটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাকের ভেতরে ওর নাকটাকে ক্লিন করে দিয়ে তারপরে আমি এই নেজাল ড্রপটা ইউজ করি। 2 ফোঁটা করে দুটো নাকে আমি দিই, আবার রাত্রেবেলা ঘুমানোর আগে আমি ওকে এই নেজাল ড্রপটা দিয়ে দিই। তো এটা খুবই ভালো এবং নাকটাকে খুব ভালোভাবে ক্লিন রাখে, খুব সহজেই নাকের যে জমে থাকা ময়লাগুলো সেটা বেরিয়ে যায়, আর বেবির নাকটাও পরিষ্কার থাকে। তো সেই জন্য এই ড্রপটা আমি ইউজ করেছি, ডক্টর প্রেসক্রাইব করেছিল। এটা হচ্ছে নেজো ক্লিয়ার নেজাল ড্রপ। তো এটাও দেখিয়ে দিলাম। আমি র্যান্ডামলি দেখাচ্ছি, হাতের কাছে যখন যেটা উঠছে আমি সেটাই দেখাচ্ছি। আমি অত গুছিয়ে বসিনি, জাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সব জিনিসগুলো নিয়ে একসাথে বসে পড়েছি। তো আমার হাতের কাছে যেটা উঠছে আমি সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভারকোকো বডি লোশন, আর এটা হচ্ছে একটা ভারকোকোর ভার্জিন প্লেস কোকোনাট অয়েল। তো এই দুটো একই ব্র্যান্ডের। আর এটা হচ্ছে একটা কোকোনাট অয়েল, যেটা আমি আমার বেবিকে 15 দিন 17 দিন হওয়ার পর থেকে শুরু করেছি, ডক্টর প্রেসক্রাইব করেছিল। তো তারপর থেকে ওকে এই অয়েল ম্যাসাজ করে তারপরে হালকা করে স্পঞ্জিং করে দেওয়া হয়। তো এটা খুব ভালো একটা কোকোনাট অয়েল, একদম খুব পিওর কোকোনাট অয়েল। আমি এটাই ওকে ইউজ করছি শুরু থেকেই। আর সাথে এই লোশনটাও আমি নিয়ে নিয়েছি, যেহেতু অয়েলটা লাগানো হচ্ছে তো সেই জন্য পুরো বডিতে আর লোশনটার প্রয়োজন হয় না। স্নানের পরে ওকে গা মুছিয়ে দেওয়ার পরে এই লোশনটা শুধুমাত্র মুখেই লাগিয়ে দিই। আচ্ছা, এরপরে এই দুটো চিরুনি আমি অর্ডার করেছি, কিন্তু এখনো ইউজ করা শুরু করিনি। এই ব্রাশটা আমি ইউজ করেছি, 2বার ইউজ করেছি। অনলাইন থেকে অর্ডার করেছি, অ্যামাজন থেকে। তো এটা প্রায় ওই 2 দিন হলো আমি এই ব্রাশটা ইউজ করছি। খুব ভালো, বেশ সফট ব্রাশটা। তো কোনো রকমই বাচ্চার জন্য এমন নয় যে বাচ্চার জন্য খুব একটু হার্ডস হয়ে যাবে বা বাচ্চাকে ইউজ করা ঠিক হবে না, এরকম কিছু না। আমি অনেক রিভিউ দেখে এই দুটো ব্রাশ, এই ব্রাশটা আর এই ব্রাশটা অর্ডার করেছি। এটা আমি এখনো ইউজ করিনি। এই ব্রাশটা দিয়ে হালকা করেও স্নানের পরে চুলটা আঁচড়ে দেওয়া হয়। স্নান বলতে ওকে মাথায় যখন স্পঞ্জিং করে দেওয়া হয় তখন মাথাতে ওই জলটা দিয়ে তোয়ালা দিয়ে হালকা করে মুছিয়ে দেওয়া হয়। তো তারপরে এটা দিয়ে চুলটাকে হালকা করে আঁচড়ে দেওয়া হয়। এরপরে দেখাই এই যে
এই তোয়ালেটা খুব হালকা নরম একটা তোয়ালে, যেরকম আমরা মলে দেখতে পাই। তো এরকম একটা নরম তোয়ালে দিয়ে ওকে গরম, হালকা উষ্ণ গরম জল দিয়ে ওকে ভালো করে গা মুছিয়ে দেওয়া হয়। তোমরা যারা চাও তো এরকম নরম তোয়ালে রাখতে পারো বেবিকে স্নান করার জন্য। এটা এখন ভিজে আছে কারণ আজকে ওকে স্নান করানো হয়েছে এখন দুপুরবেলা, এখন এটা শুকোয়নি, এটা মেলে দেবো, শুকিয়ে যাবে। ডাইপার, ডাইপার তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ডাইপার ছাড়া তো বেবিকে মানে এখন যেহেতু শীতকাল সেই জন্য ডাইপারটা খুব জরুরি। বেবিকে ডাইপার ফ্রি রাখাটাই বেশি দরকার, সেই জন্য রাত্রেবেলা অন্তত ডাইপার 2 কি 3টে ইউজ করার চেষ্টা করি, বাকি সারাদিনটা আমি চেষ্টা করি যে ডাইপার ফ্রি রাখার। মানে কটনের কিছু পাতলা ন্যাঙ্গর ধরনের পাতলা সুতির কাপড়ে হয় সেরকম কিছু ইউজ করার চেষ্টা করি, বা কটনের যে ল্যাঙ্গটগুলো হয় সেগুলো ইউজ করার চেষ্টা করি। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমি তোমাদেরকে এই ডাইপারটা দেখাচ্ছি তার কারণ এই ডাইপারটা কোনো মানে প্যান্ট প্যান্ট ধরনের ডাইপার নয়, এটা হচ্ছে ওই চিট দেওয়া ডাইপারগুলো হয় সেই ধরনের একটা ডাইপার। আমি খুলে একটা দেখাচ্ছি। এই যে ডাইপারটা দেখছো, এখানে দুটো এরকম চিট রয়েছে আঠার মতো, সেটাকে সামনে এসে দেওয়া হয়, মানে যেরকম বুঝি যে যতটা প্রয়োজন সেরকমভাবে দেওয়া হয়। তো এই কারণেই আমার এই ডাইপারটা নেওয়া। অনেক ডাইপার হয় যে প্যান্ট সিস্টেম ইলাস্টিক থাকে, সেটা কোমরে, বাচ্চাদের কোমরে একটু দাগ হয়ে যাবার সম্ভাবনা থাকে, কিন্তু আমি এই ডাইপারটা ইউজ করি। শুরু থেকে এই ওয়াইপসটাই আমি ইউজ করতাম, আর এই বেবি ওয়াইপসটা খুব ভালো, কিন্তু পরে পরে আমি ওয়াইপসের পরিবর্তে কটনের পাতলা কাপড় দিয়ে গরম জলে, মানে গরম জলের মধ্যে দিয়ে হালকা উষ্ণ গরম জলে আমি হিসু বা পটির জায়গাটা আমি ক্লিন করে দিই। তো এরকম একটা ওয়াইপস তোমরা হাতের কাছে রাখতে পারো, এটাও কিন্তু বেশ কাজের। আমি তোমাদেরকে একটু আগে ল্যাঙ্গটের কথা বললাম, এই হচ্ছে সেই কটনের ল্যাঙ্গটগুলো। এগুলো খুব ইজিলি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। তো এই ধরনের ল্যাঙ্গটগুলো আমি ইউজ করি, এগুলো খুব সফট এবং ভীষণ নরম হয়। সারাদিন আমি চেষ্টা করি এই ধরনের ল্যাঙ্গট পরিয়ে রাখার, বা এই ধরনের কিছু কটনের ধুতি যেগুলো একদম পিওর কটনের হয়, খুব নরম হয়, সেগুলো এরকম ত্রিকোণাকার ধরনের করে, এই যে এই ধরনের কাটিংয়ে করে, এই ধরনের ত্রিকোণাকার করে আমি আমার বাবার জন্য ইউজ করি। তো এইরকমভাবে আমি মুড়ে দিই সামনেটা, এবং তারপরে আমি এটা মানে পাছার দিক থেকে নিয়ে এসে এইভাবে আমি মুড়ে রাখি। তো এগুলোও তো বেশ ভালো। আর সাথে এরকমভাবে কিছু পাতলা কটনের কাপড়ও ইউজ করা যেতে পারে, যার যেটা অ্যাভেলেবেল সেরকম ধরনের, কিন্তু চেষ্টা করবে যেন কাপড়টা খুব সফট হয়, কটনের হয়, পিওর কটনের হয়। স্নান করার পরে মানে আমি চেষ্টা করি কিছুটা টাইম ওকে একদম ন্যাপি ফ্রি বা এরকম ডাইপার ফ্রি বা ল্যাঙ্গট ফ্রি রাখার, যাতে করে ওর মানে পাছার এরিয়াটা একদম শুকনো থাকে এবং ক্লিন থাকে। ডাইপার ক্রিমও রেখেছি, ডাইপার রেস ক্রিমও রেখেছি, যেটার নাম হচ্ছে হ্যাপি ন্যাপি। তো এটাও আমি যখন ডাইপার পরাই তার আগে এই হ্যাপি ন্যাপি ক্রিমটা ইউজ করি, বা কখনো যে আমি তোমাদেরকে দেখালাম না নারকেল তেলটা, এই ভার্কোকো নারকেল তেলটা, এই নারকেল তেলটাও আমি কখনো বেশ ভালো করে একটু নারকেল তেল বেবি পাছায় দিয়ে দিই, যাতে করে সারা রাত যখন থাকবে তখন ওর পটি বা হিসুটা যেন ডাইরেক্ট স্কিনের কন্ট্যাক্টে না আসে। তো এই দুটোর অল্টারনেট করে আমি ইউজ করি। সবই দেখিয়ে দিলাম কি কি হাতের কাছে লাগবে। আচ্ছা, আরও কতগুলো জিনিস আছে, যেমন এই যে ধরনের গ্লাভস বা এই ধরনের হাত গ্লাভস এবং পা মোজা, হাত মোজা, এগুলো তো এখন খুবই প্রয়োজন, যেহেতু বাচ্চারা ভীষণ সেন্সিটিভ হয়। তো ওদের চট করে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য এরকম ধরনের টুপি সবসময় মাথায় পরিয়ে রাখা, বা এরকম হাত গ্লাভস বা পা মোজা এগুলোকে পরিয়ে রাখার চেষ্টা করি। আর সাথে আমি কিছু কটন ডাইপারও নিয়ে রেখেছি। কখনো কখনো প্রয়োজন হলে আমি কটন ডাইপারটা দুপুরের দিকে ঘুমানোর সময় যদি ওর ঘুমটা বারবার ভেঙে যায়, তখন আমি এই ধরনের কটন ডাইপারগুলো ইউজ করি। এইটার মধ্যে মানে কটনের, পাতলা কটনের 2-3টে লেয়ার আছে, আর এটা মানে প্রায় 2-3 ঘন্টা এটা কভারেজ পাওয়া যায়। তো আমি দুপুরবেলা ঘুমানোর সময় এই কটন ডাইপারগুলো ইউজ করি, আর এগুলোতে খুব একটা র্যাশের কোনো সম্ভাবনা নেই। অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম এটা, ওই প্রথম মানে নিউবর্ন থেকে 3 মাস অবধি এটা ইউজ করা যাবে। হঠাৎ করে বাবু কেঁদে উঠেছিল, সাথে আমার ফোনে স্টোরেজ শেষ হয়ে গেছে, তো আর ভিডিওটা শ্যুট করা যায়নি। যাই হোক, আমি চটপট একটু ফোনের স্টোরেজটা খালি করে নিয়ে এসেছি। বাবুকে আমি এরকমভাবে একটা নরম তোয়ালের মতো, খুব নরম ধরনের এইগুলো দিয়ে কভার করে দিই, যাতে করে বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়, এবং মানে এই সময় কি হয়, খুব বেশি জড়িয়ে টড়িয়ে রাখলে বাচ্চাদের একটা ঘাম হবার খুব সম্ভাবনা থাকে। তো আমি এগুলো দিয়ে ওকে কভার করে তারপরে ওপর থেকে একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিই। তো আমি এইভাবেই ওকে রাত্রেবেলা এবং দিনের বেলা ঘুম পাড়াই। তো এর সাথে আরেকটা জিনিস যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে এরকম ধরনের একটা মশারি,
যেটা এই খুব ইম্পর্টেন্ট, এবং মশারি দিয়ে আমি ওকে দিনের বেলার দিকটা কভার করে রাখি, এবং রাত্রেবেলার সময় আমি ওকে একটা, আমরা তো বড় মশারি ওপর থেকে খাঁচিয়ে নিই, তো তার ভেতরেই থাকে। তো দিনের বেলা আমি চেষ্টা করি সবসময় ওকে এরকম ধরনের একটা মশারির মধ্যে দিয়ে রাখার। এগুলো খুব ইজিলি বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়া হোমমেড কাঁথাও ইউজ করা যেতে পারে, এগুলোর পরিবর্তে হোমমেড কিছু কাপড়ের কাঁথাও ইউজ করা যেতে পারে। তো বেটু উঠে গেছিলো, আর ভিডিওটা বসে এন্ড করার মতো সময় পাইনি। তো আশা করি আমার ভিডিওতে আমি সব কিছুই তোমাদেরকে জানাতে পেরেছি। তো আমার মতো নতুন মা যারা আছো তাদের আশা করি অনেকটা হেল্প হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।